নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেনে আপনাদের স্বাগতম। আজ আপনাদের দেখাবো মেটে আলু দিয়ে রুই মাছের রেসিপি। এটা কিন্তু সব সময় পাওয়া যায় না, এই সময়তেই পাওয়া যায় বেশি। এই যে এইভাবে কাটতে হয়, দেখুন। দেখুন বন্ধুরা, আমার এইমাত্র আমার বোন বললো যে মেটে আলু দিয়ে রুই মাছের রেসিপি দেখাবে। তরকারিটা খুব স্বাদ হবে, বড় মাছে বড় ভালো স্বাদ হয়। এবার দেখুন মাছটি ভাজা হয়ে গেছে, খুব সুন্দর করে লাল লাল বাদামি কালার হবে, তখন মাছটি তুলে নিতে হবে। দেখুন এরকমই হবে, বাদামি কালার এরকমই হবে, তাহলে মাছটাই খুব কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হওয়ার পর আমি মেটে আলু ভাজি করার জন্য দিয়ে দিলাম। আলু আমার ভাজি করা হয়ে গেছে, এখন আমি জল ঢেলে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে দেব। বেশি জল দিলে আলুটা আবার ঘেটে যাবে, এজন্য আমি পরিমাণ মতনই দেব। মাছটা যাতে জাল হয় ঠিক সেভাবে। এই দেখুন এতটা জল দিয়েছি আমি। এখন জলে বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, মেটে আলু রান্না করতে কি কি উপকরণ লাগে। এটা হচ্ছে কাঁচা ঝাল, দুটো তেজপাতা, পরিমাণ মতো কাঁচা ঝাল নেবেন, আপনি যত যেমন ঝাল খাবেন তেমনই ঝাল নেবেন। তারপর দুটো তেজপাতা, এটাকে চুই বলে, আপনারা অনেকেই জানবেন এটা চুই। এটাই খুব সুস্বাদু একটা মশলা, তরকারিতে দিলে খুব সুন্দর স্বাদ আসে। আর সঙ্গে অল্প কিছু জিরা নিচ্ছি আমি, সঙ্গে দুটো এলাচ, একটা গোলমরিচ, একটা লবঙ্গ আর দুটো দারচিনি। এবার আমি এগুলো বেটে নেব। ঝালটা ফিনিশ করতে হবে, চাবা চাবা থাকলে হবে না, খুব সুন্দর করে বেটে নিতে হবে, তাহলে তরকারি কালারটাও খুব সুন্দর আসবে। দেখুন বন্ধুরা, চুইটা কিভাবে দিতে হবে। চুইটা এভাবে একটু ফেটে নিতে হবে, তাহলে এর ভিতরে এবং সেন্টও আসবে সঙ্গে। এই চুইর একটা সেন্ট আছে। এবার সেই মশলাটা বেটে নেব। জিরে মশলা যেভাবে একসঙ্গে রেখেছিলাম সেই একসঙ্গেই বেটে নেব। এখন চুইটা এর ভিতর দিয়ে দেব তরকারির ভিতরে। দেখুন মশলাটা কিভাবে বাটতে হবে, আপনি খুব সুন্দর করে একদম ফিনিশ করে বেটে নেবেন, যাতে এর ভিতরে কোনো রকম না হবে। আমি এখন এই যে মাটি আলুতে যে বলক উঠে গেছে, আমি এখন এর ভিতর তরকারির ভিতর দিয়ে দেব। এরপর আমি মাছও দিয়ে দেব। বন্ধুরা, কত বড় মাথা! এই মাথাটা আমি এখন এর তরকারির ভিতরে দিয়ে দেব, তা না হলে এর ভিতরে
ভালোভাবে জালটা না হলে স্বাদ লাগবে না, কাঁচা কাঁচা গন্ধ বেরোবে। মশলাগুলো ভালো করে এর ভিতরে যাবে, যাতে লবণ এবং মরিচের ঝালটাও ভালোভাবে আসবে, যাতে সেজন্য এই সুন্দর করে এখন এই ফোড়ন দেওয়ার জন্য তরকারিটা গামলায় ঢেলে নেব। দিয়ে দিলাম। এখন আমি 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দেব। এখন আমি জিরে দিয়ে দেব। জিরেটা ভালোভাবে ফুটে গেলে তরকারিটা ঢেলে দিব। দারুচিনি এবং এলাচের মশলাটা এখন আমি দিয়ে দেব, দিয়ে একটু নাড়িয়ে দেব তরকারিটা, যাতে মশলাটা একটু জাল হয়ে আসে। রান্না করা শেষ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, মেটে আলু রুই মাছের রেসিপিটা কত সুন্দর হয়েছে। অল্প তেল মশলা দিয়ে বাড়িতে আপনারা এভাবে রান্না করে খেতে পারেন।